Right on the money. God, he's done it again. অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে অল আউট হয়েছে সফরকারীরা। আর এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। মাত্র ১২ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে দেন স্টার্ক। পরের ওভারে ০ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরে যান কোনো রান না করেই। মাত্র ৩ ওভারের মধ্যেই বাংলাদেশের প্রথম ৪ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে দেন স্টার্ক। মুমিনুল হক ৯ আর লিটন দাসও ০ রানে ফিরলে বাংলাদেশের বিপর্যয় আরও গভীর হয়। এরপর প্যাট কামিন্সের বলে মুশফিকুর রহিম মাত্র ৫ রান করে আউট হন। এক পর্যায়ে মাত্র ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ব্যাটে কিছুটা প্রতিরোধ এলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিরাজ করেন ১১ রান, হাসান মাহমুদ ১০। তাসকিন আহমেদও ফেরেন ১ রান করে। অর্থাৎ বাংলাদেশের প্রথম ১০ ব্যাটারের মধ্যে মাত্র ৪ জন ২ অঙ্কে পৌঁছাতে পেরেছেন। শেষ দিকে অবশ্য কিছুটা লড়াই করেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। ১০ম উইকেটে দুজন মিলে যোগ করেন ইনিংসের সর্বোচ্চ ২৫ রান। শরীফুল করেন দলের সর্বোচ্চ ১৪ রান আর তাইজুল ১১ রানে অপরাজিত থাকেন। কিন্তু নতুন স্পেলে ফিরে আবারও জুটি ভেঙে দেন স্টার। শরীফুলকে কট বিহাইন্ড করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন তিনি। ১০ ওভারে ৬ মেডেন, মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট। স্টার্কের এমন বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অল আউট হয়ে টেস্টের শুরুতেই অস্ট্রেলিয়ার সামনে ভয়াবহ চাপে বাংলাদেশ। প্রশ্ন এখন একটাই, এই ৬৪ রানের পাহাড় সম বিপর্যয় থেকে ম্যাচে ফিরতে পারবে কি বাংলাদেশ? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।